নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এইটা হলো বাগবাজারে মায়ের বাড়ি। এই মায়ের বাড়িতে আমরা সকলে মিলে গিয়েছিলাম ঘুরতে। এটা হলো মায়ের বাড়ির সেই জায়গা যেখানে স্বামী বিবেকানন্দ ছিলেন। এখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম, কিছুদিন আগেই গিয়েছিলাম, কিন্তু এতদিনে আমি ভিডিওটা দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তাই আজকে তোমাদেরকে বাগবাজার মায়ের বাড়ির সমস্ত ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। নিচে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছে। আমরাও যে সময় গিয়েছিলাম সেই সময় যদিও প্রসাদ পাওয়ার কথা নয়, কিন্তু মায়ের ভাগ্যে প্রসাদের ভাগ্য হয়তো আমাদের ছিল, সেজন্য আমরা প্রসাদও পেয়েছিলাম। আর এটা হলো মায়ের বাড়ি ঢোকার মুখটা। এইটা হলো মায়ের বাড়ি, এদিক দিয়ে প্রবেশ করতে হয়। এই রাস্তা দিয়েই বাঁদিকে ওই ডান দিকটায় পড়ে মায়ের বাড়ি। তারপর আমরা এই মায়ের বাড়ি থেকে যখন ফিরছি গঙ্গার ঘাটের দিকে যাব বলে, সেখানে একটা অসম্ভব সুন্দর মা শীতলার মূর্তি দেখলাম। এই মন্দিরটি দেখে আমার এত ভালো লাগলো। যদিও এই মন্দিরটি প্রথমে আমি দেখিনি, ঋদ্ধি প্রথমে যেতে যেতেই আমাদেরকে বলল, মা দেখো এখানে একটা মন্দির। স্বভাবতই মন্দির দেখলে আমরা একটু দাঁড়াই, সেই মন্দিরের ভেতরে প্রবেশ করি। সেরকমই আমরা এই মন্দিরটার ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে এত সুন্দর মায়ের মূর্তিটি দেখে এত ভালো লাগলো। মা এখানে ঘোড়া নিয়ে বসে আছে এবং নিচে হচ্ছে তার বাহন। এই মূর্তিটা দেখে সত্যি ঋদ্ধিকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না। এত সুন্দর মায়ের মূর্তিটি, শীতলা মায়ের। যদিও এখন শীতলা পুজো অনেক জায়গায় হয়, আমার ভীষণ ভালো লাগলো এই মূর্তিটি দেখে। মাকে প্রণাম জানিয়ে তারপর যখন আমরা একটু পিছন দিকে ফিরছি, তখনই দেখছি পাশে বাবা ভোলানাথের এই রূপটি। এত সুন্দর পাশে বাবা ভোলানাথের এই সুন্দর মূর্তিটি, দারুণ লাগলো কিন্তু আমার এখানে এসে। খুব সুন্দর এই মূর্তিটি। এই মূর্তিটিতে দেখে অনেকটা মনে হচ্ছে যেন তারকেশ্বরের বাবা ভোলানাথের মতো। আমার তো সেটাই মনে হচ্ছিল। যাই হোক, দেখে টেখে তারপর আমরা আবার আসার সময় মায়ের একটুখানি ছবি তুললাম, কারণ আমার ভীষণ ভাল লাগলো। এত বড় শীতলা ঠাকুর সাধারণত আমি কোনোদিন দেখিনি। আর এটা হলো একটা বাড়িরই ঠাকুর, কারণ এখানে উপরে বাড়ির যারা লোক তারা থাকে, কিন্তু এটি মন্দির, বাড়ির ভেতরেই মন্দির। ভীষণ ভালো লাগলো। তোমরা যদি কখনো বাগবাজার মায়ের বাড়ি যাও তাহলে অবশ্যই আসার পথে এই মন্দিরটি ঘুরে এসো, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে শান্তিতে জল খেও, প্রচুর প্রচুর জল খেও, আর অবশ্যই ছাতা নিয়ে রাস্তায় বেরিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমার এই প্রোফাইলটাকে ফলো করনি তারা অবশ্যই ফলো করে পাশে থেকো। আজকের মতো আসি, ধন্যবাদ।